अल्लाह 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 के করলো বড় ধরা সারা জমিন আসমান শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে করলো বড় ধরা সারা জমিন আসমান শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা আল্লাহকে মালিক বলে মানি কেন এই কি কারণ সেটা একটু আগে বললাম এই দুনিয়াতে কত ডাক্তার কত কত কি কেউ আবিষ্কার করছে কত বিজ্ঞানী কত সায়েন্টিস্ট আমরা কত কি দেখতে পাই কতজন কত কিছু আবিষ্কার করে ফেলে কিন্তু বলো একটা কারোর আওয়াজ যদি চলে যায় এই আওয়াজ যদি না আবার আমরা কথা না বলতে পারি কারোকে বলো এই যে আওয়াজটা আবার ফিরিয়ে দিতে এই দুনিয়ায় কারোর এই ক্ষমতা নেই আল্লাহ ওই চারিদিকে সবকিছু দিয়ে রেখেছে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কোন সুন্দর জিনিস যদি দেখি কারোকে দেখি এখানে কি সাজানো আছে ফুল কেন ফুল দেখতে সুন্দর চাঁদ দেখতে সুন্দর তারা দেখতে সুন্দর আমরা কোন মানুষকে সুন্দর দেখে বলি আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আমরা উপমা দিই আর আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে পছন্দ করে ফেলে মানে ওই ভালোবাসাটা আলাদা হিন্দিতে বলে দিল লাগি দিওয়ার সে তো পরিবি क्या चीज है এই কথার মানে হলো যে কেউ যদি পাঁচিলকে ভালোবাসে আমরা কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখে বলে আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই আল্লাহর কি রে এই কথা বলি কিন্তু ওই যে ওই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যাকে দেখে মনে করি এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একবার ভাবো ওকে গিয়ে একবার প্রশ্ন করা হোক যদি তোমার সুন্দর এই জিনিসটা এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ না হয় তাহলে ওই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন যিনি বানিয়েছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে যিনি বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন এই কথা ভাবি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরত করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরত করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মুজিবুল আলাম কার তারে সিজদা করে हो जाए फाकाला সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান
মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান এবার সিঙ্গেল কণ্ঠে আপনাদের সমস্যা শোনানো। আমি দাদা বলবেন না নাকি? এত পবিত্র একটা মজমা, এত সুন্দর উপহার, সেখানে বলি কি ওরা বলুক না, আমরা শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি উদাস হয়ে শুনি। এই যে হাফিজা মাহফুজা কি বলছো, যা যায় এক্ষুনি তো যাওয়া হবে না, মিল তো যায় যায়। হাফিজা মাহফুজা আফরোজা খাদিজা কেউ যাবে না, রুকসানা সাবিনা রুবিনা পারবিনা, না পড়াশোনা করে শুবিনা খাবিনা, সাহিলা কোনো থেকে গেল, অলওয়েজ স্মাইল, আইলাই আইলাই। খুব পবিত্র মজমা। এই মজমাতে বাংলার সেরা শিল্পীদের নক্ষত্র খচিত সমাবেশ মধুময় রাতে, এবং কাল বেলা 10টা থেকে গজলের মাহফিল। আপনাদের সকলকে স্বাগত। আরও কিছুক্ষণ আপনাদের থাকতে হবে, আরও কিছুক্ষণ আপনাদের থাকতে হবে। মঞ্চে জলসা কমিটির সম্পাদক ইব্রাহিম মোল্লা, সভাপতি বাবলুবিদ্যা সহ অনেক কর্মকর্তা বসে আছেন। ইতিমধ্যে সম্পাদক ইব্রাহিম দা তাঁর অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে দারুণ লেগেছে, মন গলে গেছে, তাই তো। সহ সম্পাদক রাজেশ মোল্লা আর বাকি কর্মকর্তাদের জরুরি কাজকর্মে যাতায়াত চলছে, এই আর কি। এরকম এক সন্নিবেশ আবেশে এবারে কি একক কণ্ঠে একটু শুনি নাকি? তাহলে একক কণ্ঠে কালাম ভাই শোনা দাদা, তাই তো নাকি ইব্রাহিম দা? কালাম ভাই শোনা, এমডি আবুল কালাম। কণ্ঠ বটে, যা ঘটে তার কিছু তো বটে, মানুষ এতেই পটে। থেকে যান, আর কিছুক্ষণ আপনাদের থাকতে হবে, একসাথে ঘরে ফিরবো। মোরা এক সূত্রে গাঁথি আছি সহস্রটি প্রাণ। থেকে যান। শিল্পী এমডি আবুল কালাম। হ্যালো হ্যালো। তাহলে মায়েরা গজল চলবে তো নাকি, না শেষ করে দেব? আপনারা যেমন বলবেন। যদি আপনারা শুনতে চান তাহলে একটু বসতে হবে, আর যদি আপনারা ওঠাউঠি করেন তাহলে আমরা আর গাইবো না, এখানেই শেষ করে দেব। আমি অনুরোধ করব আর কিছুক্ষণ আপনারা সময় দেবেন। আপনার সামনে আমরা কয়েকটি গজল পরিবেশন করব, তারপর ইনশাআল্লাহ বিদায় নেব, কেন আগামীকাল আবার অনেক লং টাইম প্রোগ্রাম চলবে। তো এখন আপনার সামনে ছোট্ট করে একটি গজল পরিবেশন করে শোনাবো, নাত রসুল। তারপরে ইনশাআল্লাহ আমি যে কথা বলছিলাম জনাব ইশকে হাবিব সাহেবের গাওয়া গজল আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার, সেই গজলটি পরিবেশন করে শোনাবো। একটু মনিটর বাড়াতে হবে, গ্রিন। হ্যালো চেক, হ্যালো, আরো বাড়াতে, হ্যালো চেক, হ্যালো। আর ওই লং যেরকম করেছে